পৃথিবীর মানুষ শুনে রেখো, রাতে সালাত আদায় করলে 3টা কাজ হয়। এক, হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, প্রতিপালককে নিকটে পাওয়া যায়, আল্লাহ তোমার নিকটে হয়ে যাও। রাতে উঠো, আল্লাহ নিকটে। 2, মাগফিরাতুল লিসায়াত, পাপ মিটে যায়। 3, মানহাতুন আলিল ইসমিম, মানুষ পাপ থেকে দূরে সরে যায়। কত আপনি চেষ্টা করছেন যে মেয়েটার সাথে আর জেনার গল্প করব না, কত চেষ্টা করছেন, কত যে কসম করলেন, তবু রক্ষা হয় না। এক সময়ে দেখেন যে মোবাইলে তার সাথে কথা হচ্ছে, চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না। ল্যাংটা নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না, হিসাব ভুল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, ওদের চক্ষু জাহান্নাম দেখবে না, তখন আল্লাহ রাসূল বললেন, 1, বাকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। 3, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে। এটা সহজ ব্যাপার নয়। আল্লাহ নবী বললেন, আইনানে তাজনিয়ানে জিনাহুমুন নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আর ওজনানে জিনাহুল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। আর জেনাল ইয়াদাল বাতশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কলব তাতামান্না তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তুমি মোবাইলে কত দিন কত মেয়ের সাথে জেনার নোংরা কথা বলেছো, তোমার মাথায় আছে হিসাব? ভুল হিসাব। মেয়ের পাল্লাই পড়ো না, নিজেও ধ্বংস হয়ে যাবা, বাপও ধ্বংস হবে, বংশ ধ্বংস হবে, জাতি ধ্বংস হবে। আমার মা বলতেন, নারী 3 জানের বড়ি, নারী 3 জানের বড়ি। জুলাইখা নিজে দরজা বন্ধ করেছে, অগাল্লাখা থেকে আবওয়াব, জুলাইখা নিজে দরজা বন্ধ করেছে। তারপরে জুলাইখা বলছে, ও হাইতালাম, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। এইসব ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন দাদির চেহারা, দাদি। ইউসুফ আলাইহিস সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, এক স্তর উপরে গিয়ে। আর আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা। ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। দরজা বন্ধ করে বলল, জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক। আহসানা মাসওয়ায়া, তিনি ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি ভালো খেতে দিয়েছেন। আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। এই কথা বলে তিনি দ্রুত বের হলেন। দরজা বন্ধ করে বের হয়েছেন এই কথা নয়। যখন বের হলেন তখন সামনে পড়ল জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখার স্বামী, 3 জন এক জায়গায়। জুলাইখা বলল, এই দেখেন, এমন বদ মানুষ বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। এ দেখুন, কথা উল্টে দিলেন, এর নাম নারী। কথা উল্টে দিল জুলাইখা। জুলাইখা বলছে, আরে আপনি কি বিচার করবেন? আমি জুলাইখা বলছি সরকারের স্ত্রী, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। জেলে চলে গেলেন 12 বছর। 12 বছর জেলে থাকার এক পর্যায়ে সরকারিভাবে তাকে ডাকা হলো। তখন তিনি বললেন, জি না, অসম্ভব, আমি জেল থেকে বেরোতে পারি না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না।
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চেয়ে ইউসুফের কত ধৈর্য বেশি, আমার চেয়ে ইউসুফের কত ধৈর্য বেশি। আমি মোহাম্মদ যদি এত লম্বা টাইম জেলে থাকতাম, সরকারি লোক যদি আমাকে ডাকতো, তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম, চলো চলো চলো, আমি তাড়াহুড়া করে বেরিয়ে যেতাম। ইউসুফের কত ধৈর্য, ইউসুফের কত ধৈর্য দেখলেন, কথা উল্টে দিল। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। খুব সাবধান থেকে যুবক, তুমি নিজেকে ভুল বুঝো না। পাপ থেকে বেঁচে থাকার 3টা পথ আজকে গ্রহণ করো। রাতে সালাত আদায় করো, 1 আল্লাহকে নিকটে পাওয়া যাবে, 2 পাপ মুছে যাবে, 3 পাপ থেকে তুমি দূরে সরে যাবে। ধীরে 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 পাপ তোমার থেকে সরে যাবে, যাবেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গোরাব ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, এত উন্নত মানের ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, 1 লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। 2 অতামাত্তমা, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দেয় সে পাবে। 3 অত্যাবশ্যমা, নিয়মিত নফল সিয়াম রোজা থাকে যে সে পাবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য আপনি প্রস্তুতি নেন, উচিত। প্রতি মাসে 3 দিন সিয়াম থাকার প্রস্তুতি নেন, ভালো। মুহররমের 2 দিন সিয়াম থাকেন, আরাফার 1 দিন সিয়াম থাকেন, শাওয়ালের 7 দিন সিয়াম থাকেন, জুলহিজ্জার একটানা 1 থেকে 9 দিন সিয়াম থাকেন, আর আপনার ওই শাবানের একটানা 15 দিন থাকার সিয়াম থাকার জন্য সিদ্ধান্ত নেন, অন্তত বৃহস্পতিবার আর সোমবার। বলছিলাম, তারপরে তিনি বললেন, মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, এই পাবে দামি জান্নাত। মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, এই পাবে দামি জান্নাত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআসরি আয়া লাম ইউক্তাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে তাহাজ্জুদে মাত্র 10 আয়াত পড়ে, রাতে যদি 10 আয়াত পড়ে, তাহলে ও গাফেল নয়, অলস নয়, এই কথাটা লিখে দেওয়া হবে। 2 অমান কামাবে মেআয়া কুতিবা মিনাল কানিতিন। কেউ যদি রাতে 100 আয়াত পড়ে, তাহলে ও পরহেজগার, ভালো মানুষ, এটা লিখে দেওয়া হবে। অমান কামাবে আলফা আয়া, কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে, তাহলে কুতিবা মিনাল মুকান্তিরিন, তাহলে ও সর্বোচ্চ পরহেজগার বলে ঘোষণা দেওয়া হবে। 10 আয়াত, ছোট ছোট সূরা হোক না, 10 আয়াত। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে কিছু হবে, হিসাব বাতিল। সূরা ইখলাস 3 বার পড়েন, 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যাবে। 1 বার কোরআন মাজিদ শেষ করা কি যেমন তেমন ব্যাপার, একবার শুরু করে দেখেন না। খালি তো মানুষের বদনাম করে আর এই সেই বলে সময়টা কাটালেন। একদিন ছিল বয়স 40, এখন দেখছেন 60, তারপরে একদিন দেখবেন নেই। 60 বছর বয়সে হয়ে গেছে, আর দেখবেন নেই। এই তো জীবন। আর যে 1000 আয়াত রাতে পড়ে, সে সর্বোচ্চ পরহেজগার, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুর রাব্বু মিনাল আবদি ফি সুলুসুল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায়,
তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, শোনো, মানিস্তাতা আন তাকুনা মিম্মান ইয়াকুনু ফিতিলকা, এই সময়ে কেউ যদি ইবাদত করতে চায়, এদের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে হোক, হয়ে যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আইকাজার রাজুলু আহলাহু মিনাল লাইলি, কেউ যদি নিজে উঠে আর স্ত্রীকে উঠায়, কেউ যদি নিজে জাগে আর স্ত্রীকে জাগায়, ফাসাল্লায়া জামিয়ান, দুইজন একসাথে সালাত আদায় কাতায় নে, দুইজন 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কুতিবা মিনাজ যাকিরিনা যাকিরাত, যারা সর্বোচ্চ পরহেজগার মানুষ আল্লাহকে ডাকে, ওদের একটা তালিকা আছে, এদের স্বামী স্ত্রীদেরকে 2জনকে ওই তালিকায় লিখে দেওয়া হয়।